দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। তো কীরকম করে এই যে গ্লোয়িং স্কিনটা অ্যাচিভ করলাম, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। হাই এভরিওয়ান, হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকে তোমাদের সাথে একটা স্কিন কেয়ার টিউটোরিয়াল দিই। অনেক দিন হলো কোনো স্কিন কেয়ার রিলেটেড ভিডিও দিইনি, কেন কি ওয়েডিং সিজন তো এসেই গেছে। আর মেকআপ করার আগে স্কিনটাকে কি করে প্রেপ করবে, স্কিনটাকে কী করে ভালো ডিউই গ্লোই করবে, সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি কি করে আমার স্কিনটাকে এতটা ভালো রেখেছি বা এতটা গ্লোয়িং স্কিন আমি কি করে অ্যাচিভ করছি এই উইন্টার্সেও। কারণ উইন্টার্সে তো একদমই গ্লোয়িং স্কিন থাকে না, একেবারে বেজান হয়ে যায় স্কিন, তাই না? সো চলো চটপট শেয়ার করে দিই আমি কী করি। এটা দেখতেই পেলে আমি অ্যাকোলজিকার ডিটেন প্লাস স্মুদি ফেস ওয়াশটা ইউজ করলাম। সত্যি কথা বলতে গেলে এই ফেস ওয়াশটা ইউজ করার পর থেকে আমি স্ক্রাব ইউজ করা ভুলে গেছি। এই ফেস ওয়াশটা এতটাই ভালো, শুধুমাত্র ফেস ওয়াশে নয়, এটা খুব ভালো করে ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডসও রিমুভ করে এবং তার সাথে সাথে এটা কিন্তু স্কিনটাকে একদমই ড্রাই করে দেয় না। যাদের ড্রাই স্কিন তারাও কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করতেই পারো। পার্সোনালি উইন্টারে আমার স্কিনটা নর্মাল টু কম্বিনেশন হয়ে যায়, মানে কখনো কখনো ড্রাই হয়, কখনো কখনো কম্বিনেশন থাকে, ঠিক আছে? তো ফেসটাকে ভালো করে ওয়াশ করার পর আমি কিন্তু এই ভিডিওটায় কোনো রকম ফার্স্ট মোশন করিনি বা খুব একটা ভিডিও স্কিপও করিনি, কারণ আমি কি করি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো ফেসটা ওয়াশ করার পর এবং সেটাকে ভালো করে প্যাড ড্রাই করে নিলাম এবং তারপরে আমি এখানে ইউজ করছি টোনার। আর টোনারের জন্য আমি আজকে ইউজ করছি আমার হোমমেড টোনারটা, বিকজ আমার টোনারটা ফুরিয়ে গেছিলো আর অর্ডার করেছিলাম। আমি যেহেতু মুর্শিদাবাদে থাকি, মুর্শিদাবাদে বেশ কিছুদিন ইন্টারনেট বন্ধ ছিল এবং তার কারণে আমার অর্ডারটাও ডিলে হয়ে যায় এবং এখনও পর্যন্ত যেহেতু হাতে পাইনি। আর আমি একদমই টোনার ছাড়া যেহেতু চলতে পারি না, সেহেতু আমি টোনারটা বানিয়েছি। টোনারের রেসিপিটা যদি জানতে চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, আমি শেয়ার করব তোমাদের সাথে, ঠিক আছে? আর এমনিতেও ভেবেছি আমি কী করে আমি আমার টোনারটা, আমি হোমমেড টোনারটা বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো টোনারটা যেহেতু আমি বাড়িতে বানিয়েছি সেহেতু আমি এখানে দুবার টোনারটা অ্যাপ্লাই করলাম, বিকজ উইন্টার নিডস মোর হাইড্রেশন, রাইট? আর তারপরে দেখো এখানে আমি ইউজ করছি শিট মাস্কটা। এই শিট মাস্কটা আমি বেসিক্যালি জিও মার্ট থেকে পেয়েছিলাম, ফ্রি পেয়েছিলাম অ্যাকচুয়ালি, বা শপিং করেছিলাম তার পরিবর্তে ফ্রি পেয়েছিলাম এই শিট মাস্কটা। তো শিট মাস্কটা তখন পুজোর আগে আমি ফ্রি পেয়েছিলাম, তখন আমার ইউজ করা হয়নি। আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, মানে ভেবেছিলাম উইন্টার্স আসলে তবেই আমি শিট মাস্কটা ইউজ করব, বিকজ সামারে আমার শিট মাস্কটা ঠিক পছন্দ হয় না, কারণ সামারে স্কিনটা আমার প্রচণ্ড অয়েলি হয়ে যায়, তো সেই সময় আমার শিট মাস্কটা ঠিক পছন্দ হয় না। তোমরা অন্য যে কোনো ব্র্যান্ডের শিট মাস্ক কিন্তু তোমরা ইউজ করতে পারো। উইন্টার্সের জন্য কিন্তু শিট মাস্ক খুবই একটা অ্যাপ্রোপ্রিয়েট মাস্ক, বিকজ শিট মাস্ক কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের স্কিনটাকে হাইড্রেশন প্রোভাইড করে। আর দেখতেই পাচ্ছ যে কতটা সিরাম এর মধ্যে রয়েছে, জাস্ট শো কতটা সিরামের মধ্যে রয়েছে। আমি মানে শিট মাস্কটা দেখে সিরামটা নিচড়ে নিচ্ছি আর স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ কতটা সিরাম এখানে রয়েছে। আর এই সিরামটা আমি আজকে ভালো করে ম্যাসাজ করব। স্কিনে যদি গ্লো আনতে হয় সবথেকে মেন এবং ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে মাসাজ এমন একটা জিনিস যেটা তোমাদের স্কিনে গ্লো প্রোভাইড করতে সবথেকে বেশি সাহায্য করবে। আর এই যে মাসাজ স্টেপসগুলো আমি দেখাচ্ছি এগুলো আমি নিজেই করি, মানে রোজ রাতেই বলতে পারো আমি করি। যে আমি ক্রিমটা রাতের বেলায় ইউজ করি, নাইট ক্রিম, সেই ক্রিমটা দেওয়ার পরে আমি স্কিনটা একটু মাসাজ করে নিই। মাসাজ করলে কি হয়, যেহেতু আমরা 20s ওপরে চলে এসেছি, মানে in our 20s, সেহেতু আমরা যদি আগে থেকে মাসাজটা স্টার্ট করে দিই তাহলে কিন্তু আমাদের যে এজিং স্পট যেটা আমাদের স্কিনে পড়ে সেটা কিন্তু অনেকটাই ডিলে হয়ে যাবে,
ঠিক আছে, যদি তোমরা ঠিক মতো করে ম্যাসাজ করো। দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে সিরামটা দেওয়ার পরে। আর যে সিরামটা ছিল সেটা আমি কিন্তু পুরো নিয়ে স্কিনটাকে ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। আর যে ম্যাসাজ স্টেপসগুলো দেখালাম তোমাদের সাথে, খুবই নর্মাল ম্যাসাজ স্টেপস, সেইগুলো আমি রোজ রাতেই ফলো করি। তোমরাও কিন্তু করতে পারো, দেখবে খুবই সুন্দর একটা নাইস গ্লো প্রোভাইড করবে ম্যাসাজের ওপর। আর তারপরে এখানে আমি আমার নাইট ক্রিম হিসাবে ইউজ করছি এই সেবামেটের ক্রিমটা। এটা কিন্তু একটা বেবি ক্রিম, বাট খুবই ভালো ক্রিম। যাদের খুবই ড্রাই স্কিন তারা কিন্তু এই ক্রিমটা একবার ট্রাই করে দেখতে পারো। তোমরা জাস্ট দেখতে পেলে আমি একটা পি সাইজ অ্যামাউন্ট নিলাম, সেটাকে আমার পুরো ফেস আর নেকটাকে কিন্তু কভার করে দিল। আর যখনই তোমরা ফেস কেয়ার করবে তখন কিন্তু নেকটাকে কখনোই অ্যাভয়েড করবে না, ওটাকেও কেয়ার করা উচিত, কারণ আমাদের নেকের স্কিনটাও কিন্তু ফেসের মতোই অতটাই পাতলা চামড়ার হয়। ঠিক আছে, আর তারপরে এখানে দেখো যেহেতু শীতকাল চলে এসছে, একটা গুড ময়শ্চারাইজারের দরকার, সেহেতু আমি এখানে ডক্টর শেডসের এই ময়শ্চারাইজারটা ইউজ করলাম, বডি লোশনটা। এটাও একটা ভালো ময়শ্চারাইজেশন প্রোভাইড করে স্কিনের মধ্যে। আর তারপরে আমি এখানে ইউজ করলাম নিভিয়ার এই লিপ বামটা। তো এটা আমার ছিল উইন্টার স্পেশাল একটা ইজি পিজি স্কিন কেয়ার রুটিন, যেটা কিনা আমি 15 ডেজে একবার ফলো করে থাকি। সো দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। টাটা।